আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকের এপিসোডে থাকছে লোটে মাছের ঝুরি। রেসিপিটা তৈরি করা খুবই ইজি আর গরম গরম ভাতের সাথে খেতে ভালোই লাগে। এই লোটে মাছ খেতে কিন্তু অনেকে ভীষণ পছন্দ করে, আবার অনেকে খুবই অপছন্দ করে। তবে আমি যেভাবে রান্না করব এভাবে রেসিপি ফলো করে রান্না করলে যে না খাবে সেও এই মাছ খেতে চাইবে। চলুন তাহলে রান্নায় চলে যাচ্ছি। প্রথমে একটা প্যানে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণে সয়াবিন তেল। চাইলে আপনারা এই রান্নাটা সরিষার তেল দিয়েও করে নিতে পারেন। সাথে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণে পেঁয়াজ কুচি। পেঁয়াজগুলোকে তেলের সাথে হালকাভাবে কিছুক্ষণ ভেজে নেব। পেঁয়াজগুলো একটু নরম হয়ে গেলে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ। এরপর দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ রসুনের পেস্ট। সাথে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ আদার পেস্ট। আদা রসুনের পেস্ট দেওয়া হয়ে গেলে এগুলোকে পেঁয়াজের সঙ্গে কিছুক্ষণ সময় নিয়ে ভেজে নিতে হবে। এতে করে মশলার কাঁচা গন্ধটা চলে যাবে। মাছ খেতে আমরা সবাই খুবই পছন্দ করি, তাই আমরা সবাই সব সময় বাড়িতে নানান রকমের মাছের রেসিপি বানিয়ে থাকি। তো এভাবে রেসিপি ফলো করে আপনিও বাসায় লোটে মাছের ঝুরি রান্না করে দেখবেন। এই রেসিপি একবার রান্না করলে বারবার রান্না করার রিকোয়েস্ট আসবে। মশলাগুলো ভেজে নেওয়া হয়ে গেলে দিয়ে দিচ্ছি 2 চা চামচ জিরার গুঁড়া। জিরার গুঁড়ো অন্যান্য মশলার সাথে একটু মিশিয়ে নেব। এরপর আমি দিয়ে দিচ্ছি 2 চা চামচ হলুদের গুঁড়া। সাথে দিচ্ছি 2 টেবিল চামচ মরিচের গুঁড়া। লোটে মাছের ঝুরিটা একটু ঝাল ঝাল খেতে ভালো লাগে। গ্যাসের ফ্লেমটা লোতে রেখেই আমি এই মশলাগুলো তেলের সঙ্গে ভেজে নিচ্ছি। চুলার আঁচ কমিয়ে মশলাগুলো ভেজে নিতে হবে, না হলে মশলাগুলো পুড়ে যেতে পারে। মশলাগুলো যাতে পুড়ে না যায় এজন্য একটু পানি অ্যাড করে দিতে হবে। সামান্য পরিমাণ পানি অ্যাড করে মশলাগুলো ভালোভাবে কষিয়ে নিতে হবে। 3 থেকে 4 মিনিট সময় নিয়ে মশলাগুলোকে আমি ভালোভাবে কষিয়ে নেব। এই রেসিপিতে আপনারা লোটে মাছের ঝুরি রান্না করলে কখনো আর এই মাছ খেতে অপছন্দ করবেন না। একবার ট্রাই করলে বারবার ট্রাই করতে মন চাইবে। এখানে আমি 1 কেজি লোটে মাছ নিয়েছি আর মাছের মাথাগুলো ফেলে আমি পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। লোটে মাছের কাঁটা খুবই নরম হয়, তাই কাঁটাটা আলাদা করে ফেলে দেওয়ার প্রয়োজন হবে না। লোটে মাছগুলোকে ভালোভাবে কষাতে হবে। ঢাকনা দিয়ে আমি 5 থেকে 6 মিনিট মাছগুলো কষিয়ে নেব। এর মধ্যে কিছুক্ষণ পর পর মাছগুলোকে নেড়েচেড়ে দিতে হবে। এই রেসিপিতে আর কোনো রকম পানির প্রয়োজন হবে না। দেখবেন বেশ কিছুক্ষণ পর মাছগুলো আর গোটা থাকবে না। এখন দিয়ে দিয়েছি 2টো কেটে নেওয়া টমেটো। যদি আপনাদের টমেটোটা অপছন্দ হয় তাহলে অ্যাভয়েড করতে পারেন, তবে টমেটো দিলে এর স্বাদ আরো ভালো আসে। এভাবে নাড়াচাড়া করে রান্না করতে করতে বেশ কিছুক্ষণ পর মাছগুলো আর গোটা থাকবে না, গলে সবকিছুর সাথে মিশে যাবে। যেহেতু এই মাছটা খুবই নরম হয়, দেখুন মাছটা আস্তে আস্তে গলে মিশতে শুরু করেছে। ঢাকনা দিয়ে আরো কিছুক্ষণ মাছগুলোকে রান্না করে নেব। আর কিছুক্ষণ পর পর মাছগুলোকে নেড়েচেড়ে দিতে হবে। এখন দিয়ে দিচ্ছি 2 চা চামচ টালা জিরার গুঁড়ো। এই লোটে মাছের ঝুরি খেতে স্পাইসি হয়, তাই ঝালের পরিমাণটা একটু বেশি থাকে। লোটে মাছ রান্না করার সময় নিজে থেকেই পানি ছেড়ে দেয়। যতক্ষণ না পানিটা শুকিয়ে গিয়ে একদম ঝরঝরে হয়ে যাচ্ছে ততক্ষণ কষাতে হবে। একটু খেয়াল করলেই বুঝতে পারবেন মাছগুলো গলে একদম পানিটাও শুকিয়ে গেছে। এই প্রসেসে রান্না করলে আপনার রান্না করা লোটে মাছের ঝুরিও এরকম অসাধারণ টেস্টি হবে আর ফ্যামিলির সবাই খুবই পছন্দ করবে। আশা করছি আপনাদের কাছে খুবই ভালো লেগেছে। ভালো লাগলে আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। পাশে থাকা বেল বাটনটি প্রেস করে রাখবেন। এতে করে আমি নতুন ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে নোটিফিকেশন পেয়ে যাবেন। এর মধ্যে দিয়ে দিয়েছি 4টা ফালি করে নেওয়া কাঁচামরিচ, এতে করে খুব সুন্দর ফ্লেভার ছড়াবে। এখন দিয়ে দিচ্ছি কুচি করে রাখা ধনিয়া পাতা। এই রেসিপিটা রান্না করা খুবই সহজ আর গরম গরম ভাতের সঙ্গে খেতে একদমই অসাধারণ লাগে। তো আশা করছি আপনিও বাসায় ট্রাই করে কমেন্টসের মাধ্যমে লিখে জানাবেন।
আর একটা লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিতে ভুলবেন না। ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে শেয়ার করে নেওয়ার অনুরোধ থাকবে। ভিডিওটি যারা ফেসবুক থেকে দেখছেন তারা প্লিজ পেজটি ফলো দিয়ে পাশে থাকবেন। এরকম নিত্য নতুন সহজ সহজ রেসিপি পেতে আমাদের চ্যানেলের সাথেই থাকবেন। তো আজ আর কথা নয়, আবার দেখা হবে পরবর্তী কোনো ভিডিওর সাথে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আমার জন্য দোয়া করবেন। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং মাই ভিডিও। আল্লাহ হাফেজ।